এই প্রচণ্ড গরমে বাইরে থেকে আসার পর কখনো দেখবেন ঠান্ডা কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে, তখন বাড়িতে কিন্তু খুব সহজেই এই ম্যাঙ্গো কুলফিটা বানিয়ে রেখে দিতে পারেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারাও খুব সহজেই এই কুলফিটা বানিয়ে নিতে পারবেন। এই কুলফি বানানোর দুটো স্টেপ আছে, স্টেপ দুটো যদি ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু দোকানের মতো কুলফিটা বানিয়ে নিতে পারবেন। কুলফিগুলো বানানোর জন্য দুটো আম নিয়েছি, আমটাকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। আর এই কুলফি বানানোর জন্য আমটা যেন একটু মিষ্টি হয়, তাহলে কুলফিটা কিন্তু খুব ভালো হবে। আর আমের কালারটাও যাতে সুন্দর হয়, তাহলে আর কোনো ফুড কালারেরই প্রয়োজন হবে না, একদম আমের কালারের মতনই কুলফিটার কালার হবে। আমি চোষা আম নিয়েছি, চোষা আম কিন্তু খুবই মিষ্টি থাকে, তার জন্যই মিষ্টিটা কম দিলেও হয়ে যায়। আর চোষা আমের কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। দেখুন আমের কালারটা কতটা সুন্দর, একদম ডার্ক অরেঞ্জ কালারের আম থাকে এটা। এই কালারটার জন্যই কিন্তু কুলফিটার কালারটাও খুব সুন্দর হয়। আর আপনারা যদি অন্য কালারের আম নেন তাহলে কিন্তু একটু ফুড কালার মেশালেই কিন্তু কালারটা আসবে। আমি কিন্তু কোনো ফুড কালারও মেশাবো না, একদম পুরো আম দিয়েই রেসিপিটাকে বানাবো। আমটাকে কেটে এখন ছোট ছোট করে টুকরো করে নিলাম। ছোট করে টুকরো করে নিলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। এখন আমগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব প্রথমে। তার সাথে আমি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হাফ বাটি চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনাদের খুশি মতো কম বেশি করে নিতে পারেন। আর 10-12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজুটা কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হবে আর পেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট করে নিতে হবে, একদম ঘন স্মুথ একটা পেস্ট করে নিয়ে এখন এটার মধ্যে আমি লিকুইড দুধ দেব। এটা আমুল তাজা দুধ, আপনারা ইচ্ছা করলে অন্য দুধ দিলে একটু ঘন করে ঠান্ডা করে দিবেন। আর আমুল তাজা এমনিতেও একটু ঘন থাকে, তাই আমুল তাজা দুধ দিয়ে বানালে কিন্তু রেসিপিটা ভালো হয়। আর এটার সাথে আরও টেস্ট আনার জন্য আপনারা ইচ্ছা করলে একটু পাউডার মিল্কও মেশাতে পারেন। আমি এখানে ক্রিম মেশাবো, আধা প্যাকেট ক্রিম দিয়ে দিলাম। আধা প্যাকেট ক্রিম ছিল এটার মধ্যে, পুরোটাই দিয়ে দিলাম। আর ক্রিমটা দিলে একটা আইসক্রিমেরও টেস্ট আসবে, আর কুলফির তো টেস্ট আসবেই। এখন সব কিছু আবার ভালো করে পেস্ট করে নিলাম, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। পেস্টটা আমার পুরো একটা জারের মধ্যে হয়নি, তাই আরেকটা জারের মধ্যে করে এটার সাথে মিশিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে আরও টেস্ট আনার জন্য আমন্ডস কুচি বা নারকেল কোড়াও দিতে পারেন, ড্রাই নারকেল কোড়া, তাহলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন 2 থেকে 3 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে আবার বার করে নিলাম। উপরটা কিন্তু জমাট বেঁধে শক্ত শক্ত হয়ে আসছে, আর ভিতরেও কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এখন এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করলেই এটার মধ্যে আইসক্রিমের, কুলফির সব কিছুরই স্বাদ পাবেন। এই সেকেন্ড স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলেই কিন্তু কুলফিটা একদম সফট হবে আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। পুরোটা একবারে জায়গা হবে না, তাই পেস্টটা 2 বারে করতে হবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আবার বাকি পেস্টটাও কিন্তু এইভাবে করে নিতে হবে। করে তারপর একসাথে বাটির মধ্যে মিশিয়ে নিলাম। সেকেন্ড টাইম পেস্ট করার পর পেস্টটা কিন্তু কালারটা একটু চেঞ্জও হয়ে আসছে, আর একটু ফুলা ফুলা ভাব চলে আসছে। এখন আমি কয়েকটা কন্টেনার নিয়েছি কুলফিগুলো বসানোর জন্য। আপনাদের কাছে যেই রকম কন্টেনার থাকে সেই রকম কন্টেনারেই কিন্তু এটা বসাতে পারবেন। এখন অল্প অল্প করে দিব আর ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। বাজারে পাকা আম কিন্তু প্রায় শেষের পথে, খুব তাড়াতাড়ি করে এই কুলফিটা বানিয়ে নিন, খেতেও পারবেন আর সবাইকে খাওয়াতেও পারবেন। আমার এই সহজ পদ্ধতিতে কুলফি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে রেসিপিটা বানিয়ে নিয়ে সবাইকে খাওয়াতেও পারে আর নিজেরা খেতেও পারে।
সবগুলো কন্টেনারে ভরে এখন আমি 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলেই কুলফিগুলো একদম রেডি হয়ে যাবে। 6 ঘন্টা পর আপনাদের ডিপ ফ্রিজ থেকে কুলফিগুলো বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কুলফিগুলো কিন্তু পুরোপুরি একদম সেট হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। কন্টেনারগুলো একটু হাত দিয়ে ঘষে নিলেই কুলফিটা কিন্তু সুন্দর করে বেরিয়ে আসে। আপনারা ইচ্ছা করলে পুরো কন্টেনার থেকে নিয়েও খেতে পারেন বা কেটে কেটেও খেতে পারেন। এই রকম ছোট ছোট কন্টেনারে বসাবেন কুলফিগুলো, তাহলে একটা একটা করে সবাইকে সুন্দর করে দেওয়া যায়। আমি একটা কুলফি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।